একটা কাঠের মিল থেকে এই কাঠের টুকরোটা মানে গাছের ডালের টুকরোটা নিয়ে এসেছি, আরো কিছু নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে গাছের ডালগুলো দেখতে পাচ্ছ, এই ডালগুলো আমি গাছ থেকে কেটে নিয়ে এসেছি, কাঁচা ডাল। এবারে ছোট্ট একটা কাটারি দিয়ে এর মানে গাছের ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ একটা একটা করে গাছের ছাল ছাড়িয়ে নিচ্ছি। এই গাছের ছালগুলো ছাড়িয়ে নিলে গাছের ডালগুলো রোদে ফেলে শুকাতে খুব একটা বেশি সময় লাগবে না, কিন্তু যদি ছালগুলো থেকে যায় তাহলে পরবর্তীতে যদি শুকাতে সময় লাগে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু ছালটা ছাড়াতে অনেক কষ্টকর অবস্থায় সম্মুখীন হতে হবে। দেখতে পাচ্ছ কতগুলো ছাল আমি ছড়িয়ে নিয়েছি, আর এই ডালগুলো ছিলে এখানে রোদের মধ্যে ফেলে রেখেছি। এবারে কি করব? এবারে যেটা করব, আমি 1 গামলা জল নিয়ে নিয়েছি, বড় গামলা করে, আর এই ডালগুলোকে আমি এর মধ্যে চুবিয়ে রাখবো। কারণ ডাল আমি কিন্তু অর্জুন গাছের ডাল নিয়েছি, তোমরা পেয়ারা গাছের ডাল নিতে পারো বা নিম গাছের ডাল নিতে পারো। অ্যাকচুয়ালি গাছের ডালের মধ্যে যদি কোনো টক্সিক কিছু থাকে, যেটা পরবর্তীতে অ্যাকোয়ারিয়ামের মধ্যে যদি এটা দেওয়া যায় তাহলে মাছের যাতে ক্ষতি না হয়, এই কারণে জলে ভিজিয়ে রাখলে ওই টক্সিক জিনিসগুলো বা পয়জনগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি জল থেকে উঠিয়ে নেওয়ার পরে ডালগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি, তারপর গ্যাসে এভাবে পুড়িয়ে নিচ্ছি শুকনো ডালগুলোকে, যাতে কোনো রকমভাবে এই ডালগুলো জলে চুবিয়ে রাখলে সেগুলো পচন না ধরে যায়, অর্থাৎ পচে না যায়। ঠিক আছে, তো এইভাবে আমি এটা নিজের বুদ্ধি করে বানিয়েছি বা বানাচ্ছি। তোমরা যদি ভাবো ডাল দিয়ে এভাবে কোনো অ্যাকোয়ারিয়ামের ভেতরে ইন্টেরিয়ার ডেকোরেশন করবে তাহলে এইভাবে করতে পারো। আবার এমনি একটা কাঠের মধ্যে এই ধরনের পোড়া কাঠ দিয়ে, পোড়া ডালপালা দিয়ে ডিজাইন করে তুমি শোপিস হিসাবেও ব্যবহার করতে পারো। ঠিক আছে, তুমি বা তোমরা ব্যবহার করতে পারো। দেখো এবার আমি ডালটা নিয়ে এসেছি, আর ডালটা কি করছি, এই মোটা ডালের সাথে ছোট ডালগুলো ঠিক সাইজ মতো কেটে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি আঠা, আবার এগুলো কাঠের গুঁড়া দিয়ে সুন্দর করে বসিয়ে দেবো। তো যেভাবে বসাচ্ছি তোমরা দেখতে থাকো, নিজেরাও করতে পারবে। দেখলে মোটা ডালটার সাথে ছোট ডালগুলো বসানোর সময় নিজেকে দেখে নিতে হবে যে কোন ডালটা কোন দিক দিয়ে কতটা অ্যাঙ্গেলে টেরা বেঁকা করে বসালে জিনিসটা দেখতে সুন্দর হবে। এটা পুরোটাই তোমার নিজের উপরে, এই একটুখানি দক্ষতা তোমার থাকতে হবে যে হ্যাঁ আমি এখানে ডালটা সেটিং করব তাহলে দেখতে ভালো লাগবে, আর ওখানে সেটিং করব তাহলে দেখতে ভালো লাগবে। যেখানে সেখানে সেটিং করে দিব তাহলেই হয়ে যাবে, এটা কিন্তু না। ঠিক আছে, পুরোটাই কিন্তু নিজের চিন্তা ভাবনার উপরে ডিপেন্ড করছে। এখানে নিজস্ব শৈলী থাকাটা খুব দরকার। ঠিক আছে, একটু ফাঁকা ফাঁকা লাগছিল মাঝের দিকে, সেই কারণে আমি আরেকটা ডাল নিয়ে এলাম, আর এই ডালটা ভাবছি মাঝখানে লাগিয়ে দেবো বড় করে। দেখতে পাচ্ছ এইভাবে একটু চিন্তা ভাবনা করে লাগাতে আমার অনেকটা সময় লেগেছিল, তো ভিডিওটা অনেক বড় যাতে না হয়ে যায় এই কারণে আমি টেনে দিয়েছি, একটা ফাস্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ, তো শেষটা অবশ্যই হয়তো ভালো হবে, তোমাদের হয়তো ভালো লাগবে, তো দেখতে থাকো। এইবারে দেখা যাচ্ছে যে পুরো মডেলটা আমি তৈরি করে ফেলেছি। মনে হচ্ছে যেন হরিণের শিং আটকে রয়েছে তার মাথার সাথে, আর এদিক ওদিকে আটকে থাকা কাঠের গুঁড়োগুলো এইভাবে ব্রাশ দিয়ে আমি ছড়িয়ে নিচ্ছি, ছুটিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এই ডিজাইনটায় তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তবুও জানিও, যদি ভালো না লাগে তবুও আমাকে জানিও। কেমন, তো সকলের তো সকল কিছু ভালো নাও লাগতে পারে। এই দেখো হাতে উঠিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। অনেকে হয়তো ভাবতে পারো জিনিসটা আমি বানাইনি বা অন্য কারো বানানো জিনিস দেখাচ্ছি। এবারে আমি নিজে সামনে থেকে তুলে দেখাবো। দেখতে পাচ্ছ, এই যে সামনে থেকে আমি দেখাচ্ছি। এবার দেখো সত্যি জিনিসটা আমি বানিয়েছি, সেটা খারাপ ভালো তোমরা বলবে, তো আমার তো ভালোই লাগছে। নিজের জিনিস যে ভালো বলবো তা নয়, সত্যি জিনিসটা ভালো হয়েছে। যত আমি প্রথমবার বানিয়েছি, প্রথম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও। লাইক করতে নিশ্চয়ই টাকা লাগে না, আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।